লুটপাটের দেউলিয়া পদ্মা ব্যাংকে ঘুরে দাঁড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে 700 কোটি টাকার তহবিল যোগান দিতে বাধ্য করেছিল বাংলাদেশ ব্যাংক এবং সেই তহবিল থেকে বিনিয়োগের নামে কৌশলে 200 কোটি টাকা সরিয়ে নেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত। বিশ্লেষকরা বলছেন ভুয়া ফান্ড তৈরি করে তাতে বিনিয়োগ দেখিয়ে এই টাকা সরায় পদ্মা ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। চেয়ারম্যান পদ থেকে মহিউদ্দিন খান আলমগীরের পদত্যাগের পর দায়িত্ব নেন চৌধুরী নাফিজ শরাফত। ঋণ লোপাটের পর ব্যাংকটির মূলধন ঘাটতি পূরণে 715 কোটি টাকা অর্থায়ন করে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। তবে নাম বদলালেও চরিত্র এতটুকু বদলায়নি ব্যাংকটি, বরং ঘটে বড় জালিয়াতির ঘটনাও। এই যেমন বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকল মিউচুয়াল ফান্ড রেস অ্যাসেট ম্যানেজমেন্টের এই ফান্ডের পরিমাণ 1000 কোটি টাকা, যেখানে শুধুমাত্র পদ্মা ব্যাংকেরই 100 কোটি টাকার বিনিয়োগ পাওয়া গেছে। না, বিভিন্নভাবেই এই টাকাটাকে নয়ছয় করা হয়েছে। সেটা একটা তো হলো যে ঋণ নিয়ে ঋণ ফেরত দেওয়া হয় নাই, আবার কোনো সময় এটা বিনিয়োগের নামে নেওয়া হয়েছে, যেখানে প্রকৃত অর্থে কোনো ধরনের বিনিয়োগ হয় নাই, শুধু টাকাটা সরানোর জন্য এটা করা হয়েছে। একইভাবে 110 কোটি টাকার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে পদ্মা ব্যাংকের একক বিনিয়োগই 100 কোটি টাকা। এভাবে ব্যাংক থেকে বিনিয়োগের নামে 200 কোটি টাকা সরিয়ে নেন নাফিজ শরাফত। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এসব তুলে ধরা হলেও আলোচিত ব্যাংক লুটেরা চৌধুরী নাফিজ শরাফতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। লুটপাট হয়েছে এগুলো হচ্ছে অতি চালাকি করে টাকা নিয়ে যাওয়া। পদ্মা ব্যাংকের সামনে যেহেতু তাদের কাছে সরকারি টাকা আছে সেভাবে নিচ্ছে, সরকারি টাকা নেওয়াটা সহজ। ওইগুলো বিদেশে এই টার্মগুলো আছে, ওইখান থেকে নকল করে কাগজ একটা তৈরি করে এটা শুরু করে দিল। দিস শুড বি থরলি ইনভেস্টিগেটেড। সবচেয়ে অবাক কাণ্ড, 10% সুদে আমানতের নেওয়া এসব টাকা নাফিজ শরাফত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন মাত্র 4% মুনাফায়। বিশ্লেষকরা বলছেন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে ডুবতে বসা পদ্মা ব্যাংকের কফিনে শেষ পেরেক ঠুকতেও দ্বিধা করেননি নাফিজ শরাফত। ইনভেস্টমেন্ট করার সময় আপনি একটু দেখবেন না যে এটা আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখান থেকে আমার রিটার্নটা ভালো, কারণ এমনি আমার টাকা পয়সা কম। যেহেতু উনি নিজের ফার্মে নিয়ে গেছেন, সুতরাং এটা তো ডেফিনেটলি তার নিজের স্বার্থই উনি দেখছেন। এটা যারা ম্যানেজমেন্টে ছিল তারা দেয়, এটা হচ্ছে ক্যাপিটাল খেয়ে ফেলা আর কি, যা ক্যাপিটাল পাইছে সেটা খাই ফেলানো। আর হোয়াট টাইপ অফ বিজনেস, ব্যাংকিং বিজনেস ইট ইজ। আমার কস্ট অফ ফান্ড বেশি, তার থেকে কমে আমি ল্যান্ডিং করতে 1% তো প্রশ্নই আসে না। 2015 সালে পদ্মা ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, কিন্তু প্রতিষ্ঠান 9 বছরেও লাভের মুখ দেখেনি কোম্পানিটি। সুশান্ত সিনহা, 71, ঢাকা।